চাঁদা না দেওয়ার কারণে দোকানদারকে দোকান থেকে নামাইয়া দিতে এগুলো কি রে ভাই? দেশ নাকি স্বাধীন হয়েছে? এই দেশে আমাদের স্বাধীন হয়েছে কিন্তু ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক। বিএনপিকে চাঁদা অর্থাৎ জিজিয়া কর না দেওয়ায় এক হিন্দু দোকানদারের উপর কী ধরনের অত্যাচার করা হচ্ছে। ভিডিওটি মঠবাড়িয়া অঞ্চলে বাংলাদেশ। কোনো মুসলিম দেশে থাকতে হলে তাদেরকে জিজিয়া কর দিতে হবে, এটাই কোরআনের নির্দেশ। দেখুন আর ভাবুন আমাদের কি করতে হবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। অপারেশন সিন্দুরের পর অপারেশন ট্রেড চলছে, লক্ষ্য বাংলাদেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আগামী 30 দিনের মধ্যে সারা দেশ থেকে সকল বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম ও রোহিঙ্গা মুসলিমদেরকে ভারতবর্ষ ত্যাগ করতে হবে। বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। পাকিস্তান যা করছে না বা বলছে না, তার চেয়েও বেশি বাংলাদেশ করছে বা বলছে। বাংলাদেশের পাছায় চুলকানি বেশি হয়ে গেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকেও তোকারি করে কথা বলছে বাংলাদেশের বিভিন্ন সমন্বয়কর। ভারত এগিয়ে না গেলে যে দেশটি স্বাধীন হতো না, যে দেশের 3 লক্ষ বাঙালি মা বোনেদের উপর খান সেনারা ধর্ষণ করেছে, সেসব ভুলে বাংলাদেশিরা আজ পাকিস্তানকে আপন করে নিতে চাইছে। এটাই স্বাভাবিক, কারণ খান সেনাদের খাটে যাদের জন্ম তাদের তো পাকিস্তান প্রীতি থাকবেই। প্রাথমিকভাবে ভারত বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ভারতের 11টি পয়েন্ট থেকে বাংলাদেশের সঙ্গে সড়কপথে বাণিজ্য হতো। শুধু তাই নয়, নেপাল ভুটানের সঙ্গে ভারতের উপর দিয়ে সড়কপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারত। এতে বাংলাদেশের প্রায় 7,000 কোটি টাকা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। জলপথে বাণিজ্যের 2টি অপশন খোলা রেখেছে, একটি কলকাতা বন্দর, অন্যটি বোম্বাই বন্দর। জলপথে বাণিজ্য করতে গেলে বাংলাদেশে 3 গুণ বেশি টাকা খরচ হবে, যার ফলে দ্রব্যের দাম 3 গুণ বৃদ্ধি পাবে। যে বাংলাদেশের জন্য আমাদের হুঁশিয়ারি শিল্প মাঠে মারা গিয়েছিল, সেটার পুনর্জীবন ঘটবে। এতে আয় হবে ভারতে প্রায় 1000 কোটি টাকার উপর। এখন দেখা যাক বাংলাদেশ কি করে। বাংলাদেশের বাণিজ্য সমন্বয়ক মিস্টার বশির আহমেদ সাহেব ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। এখনকার প্রতিপাদ্য বিষয় বাণিজ্য নয়, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কিছু বলছি। ভারতে প্রায় 2 কোটির উপর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অনেক আইন আছে বা হয়েছে। এনআরসি আইন সংসদে পাশ হয়েছে, কিন্তু তার বাস্তব প্রয়োগ কোথায়? এখন মনে হচ্ছে ভারত সরকার এই আইনগুলি বাস্তব প্রয়োগের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ এসেছে প্রতি জেলা শাসকের দপ্তরে যে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে এবং পর্যাপ্ত ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্যই ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেছে।
এবং ভারতের নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এই অনুপ্রবেশকারীদের জন্যই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত দখলের স্বপ্ন দেখে। বাংলাদেশ থেকে বৃহত্তম বাংলাদেশ গঠনে একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আগরতলা ও সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতকে বৃহত্তর বাংলাদেশের ভিতর দেখানো হয়েছে। চীনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একই কথা বলে এসেছে। বাংলাদেশ তার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। ভারত সরকারের এর একটা ইতি টানার প্রয়োজন আছে। আসুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আলোচনা করি। এই অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বড় ভোট ব্যাংক। তৃণমূলের নেতারা মাইকে ঘোষণা দিয়ে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের সকল সুযোগ সুবিধা এই মুসলিম অনুপ্রবেশকারী পাচ্ছে। যেমন দক্ষিণ 24 পরগনার শেখ শাহজাহানের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসে প্রথমে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করত। তৃণমূলের দয়ায় এখন কয়েকশো কোটি টাকার মালিক। কলকাতা ও বাংলাদেশের অনেক বড় বড় বিজনেসে তার টাকা খাটছে। আমাদের গ্রামেও কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসে এখন তৃণমূলের বড় মাস্তান হয়ে গেছে। এরা আপনার কাজের উপর ও ভারতবর্ষের জাতীয় আয়ের উপর ভাগ বসাচ্ছে। আগে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক বড় বড় আন্দোলন দেখেছি, কিন্তু কোথাও তো সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনা দেখিনি। সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনা শুরু হলো এনআরসির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে, এবং আমরা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গায় দেখলাম সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনা। এই সরকারি সম্পত্তিগুলো আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি। এদের দেশাত্মবোধের কোনো বালাই নেই। সুতরাং অনায়াসেই সরকারি সম্পত্তি ধ্বংস করতে পারে। এরা সেই জাত যারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি থেকে ফ্রিজের মাংস চুরি করে, নারকেল চুরি করে, এমনকি শেখ হাসিনার জুতা, শাড়ি ও অন্তর্বাস চুরি করে নিয়ে যায়। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গায় দেখা গেছে এই অনুপ্রবেশকারী মুসলমানরা হিন্দুদের বাড়ি থেকে জামা, জুতা থেকে শুরু করে 1 কেজি চাল পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। বিশ্বাস না হলে আরামবাগ টিভির বিভিন্ন রিপোর্টগুলো দেখে নিতে পারে। মনে রাখতে হবে, এই যাত্রা হলো আরবের মরুদস্যু অনুসারী চোরের জাত। প্রশ্ন হলো, এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে কি করে? অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে গুপ্তচর বৃত্তি, নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, গরু পাচার, নারী পাচার, নিদেন পক্ষে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি অসামাজিক কার্যকলাপ করে। বেশিরভাগ অনুপ্রবেশকারী ধরা হয়েছে ভারতের বিভিন্ন রেড লাইট এলাকা থেকে। সকলের জাল পরিচয়পত্র পশ্চিমবঙ্গ থেকে ইস্যু করা। একথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। আমরা জানি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ও মমতা ব্যানার্জির তরফ থেকে প্রচণ্ড বাধার সৃষ্টি করা হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে না। এই 2 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের যদি তাড়িয়ে দেওয়া যায়, ভারত অনেক নিরাপদ থাকবে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ধরা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার কি করবে তা স্পষ্ট নয়, কারণ এ সংক্রান্ত কোনো খবর আমরা দেখতে পাইনি। যদি পশ্চিমবঙ্গ সরকার অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ধরতে কোনো উদ্যোগ না নেয়, তবে ভারত সরকার কি করবে আমরা জানি না।
শুধু এইটুকু নিশ্চিত করে বলতে পারি, পশ্চিমবঙ্গের মমতা সরকার অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরতে কোনো উদ্যোগ নেবে না, কারণ এরাই তৃণমূলের ফিক্সড ভোট ব্যাংক। গতকাল একটি মামলার রায়ে সুপ্রিম কোর্টের জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে ঘোষণা করেছে যে ভারত কোনো ধর্মশালা নয়, যার যখন ইচ্ছে সে আসবে। অবৈধ বাংলাদেশি মুসলিমদের ফেরত পাঠাতেই হবে। কিছুদিন আগেই দেখেছি আমেরিকা অবৈধ বাংলাদেশি ও ভারতীয় অনুপ্রবেশকারীদের হাতে পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে। আমেরিকা অবৈধ অনুপ্রবেশকারীদের যদি ফেরত পাঠাতে পারে, তবে ভারত কেন পারবে না? উত্তরে কণ্ঠ আশা রাখছে ভারত সরকার এই মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে কার্যকরী ভূমিকা পালন করবে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।